হ্যালো এভরিওয়ান, আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ রিকোয়েস্টেবল টপিক নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক রিকোয়েস্টেবল একটি টপিক। অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করে যে ভাই ভালো একটা ফ্যান স্কিম সাজেস্ট করেন আমার জন্য, বা ছেলেদের জন্য বেস্ট ফ্যান স্কিম কোনটি, তারপর ফ্যান স্কিম আদৌ কাজ করে নাকি করে না, এবং ফ্যান স্কিম ব্যবহার করা উচিত নাকি উচিত না, এগুলো নিয়ে অনেক কোশ্চেন আমার কাছে আসে। তো আজকের ভিডিওতে এই ফ্যান স্কিমটাকে নিয়ে ডিটেলস ডিসকাস করবো আমরা, যে আদৌ ইউজ করা উচিত নাকি উচিত না, বা ইউজ করলে কী কী বেনিফিট পাওয়া যায় এবং এর কী কী সাইড এফেক্ট আছে। সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট এজে ফিটনেস। তো ফ্যান স্কিম আদৌ কাজ করে নাকি করে না সেটা জানা যাক। ওয়েট, ফ্যান স্কিম কাজ করে নাকি করে না সেটা জানার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি। তো আজকের এই ভিডিওতে অনেক নয়েস আপনারা পাবেন, লাস্ট ভিডিওতেও পাইছেন। আসলে আমি যেখানে বসে শ্যুট করতেছি তার আশেপাশে অনেক কনস্ট্রাকশন চলতেছে, তো এর জন্য অনেক নয়েস আসতেছে। আর আমার জানলা খুলে ভিডিও শ্যুট করতে হয়, কারণ আমি বাইরের যে সূর্যের যে আলো সেটা দিয়ে ভিডিওটা শ্যুট করি, কারণ আমার লাইটিংয়ের তেমন কোনো সেট আপ নাই। তো যাই হোক, আশা করি আপনারা জিনিসটা নিজের মনে করে একটু স্যাক্রিফাইস করবেন। তো যাই হোক, ফ্যান স্কিম কাজ করে নাকি করে না সেটা জানা যাক। মেইন কথা হচ্ছে, ফ্যান স্কিম কোনো প্রকার কাজ করে না, ইনস্ট্যান্ট একটা ফ্যান লুক দেয় এই আর কি। আমরা যদি ফ্যান স্কিমের, আমার কাছে দুইটা ফ্যান স্কিম আছে, একটা মেয়ে ফ্রেন্ডের কাছ থেকে নিছি, একটা ছেলে ফ্রেন্ডের কাছ থেকে নিছি। আর আমি নিজে ফ্যান স্কিম ইউজ করি না, অনেক আগে করতাম, তখন মনে করতাম যে ফ্যান স্কিম কাজ করে, আমাদের ফেসকে ফেয়ার করে, কিন্তু আসলে করে না। আমরা যদি ফ্যান স্কিমের দুইটারই যদি আমরা ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করি, কী কী উপকরণ দিয়ে বানানো হয়েছে সেটা যদি চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কেমিক্যালে ভর্তি, হার্মফুল কেমিক্যালে ভর্তি। যেমন প্যারাবিন আছে, তারপর সিনথেটিক ফ্রেগরেন্স আছে, অ্যালকোহল আছে, এগুলো কিন্তু আরও অনেক আছে, যাই হোক এগুলো কিন্তু আমাদের ফেসের জন্য হার্মফুল। আর এটা যদি আপনি ইউজ করেন, হালকা একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস লুক দেয়, ওটা ময়দা ময়দা একটা লুক দেয়। মেয়েদের ক্ষেত্রে তার একটু খাটে, ছেলেদের ক্ষেত্রে মোটেও খাটে না। আমি কি বলবো, আমাদের ছেলেদের যে একটা ম্যানলি লুক আছে সেটা কিন্তু কায়রা নেয় এই ফ্যান স্কিম। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ফ্যান স্কিম মাইখেন না, এগুলো শুধুমাত্র নামে, কোনো প্রকার কাজে না। এগুলো কেমিক্যালে ভর্তি, আর আপনার আপনার স্কিনকে আরও নষ্ট করবে। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, ফ্যান স্কিম কিন্তু আমাদের পোর্সকে ব্লক করে, আর পোর্স ব্লক হলে কী হবে, পিম্পলের মতো প্রবলেম দেখা দিবে। তো আপনারা তো চান না যে পিম্পল হোক। তো আপনি যদি চান যে আপনার ফেসকে অ্যাট্রাকটিভ করবেন, তো এর জন্য আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার ফেসটাকে গ্লোয়িং করেন। আপনি ভালো কিছু খাবার খান, ডায়েটে হেলদি ফুড অ্যাড করেন, পর্যাপ্ত পরিমাণ পানি খান, দেন দেখবেন যে আপনার ফেসটা অনেক অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, ডায়েটের উপর কিন্তু কিছু নাই, আপনি যত যাই করেন না কেন ডায়েটের উপর কিছু নাই। এখন আপনারা বলতে পারেন তাহলে আমরা ফেসে কী মাখবো। তো ফেসে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে, ফার্স্ট ঘুম থেকে উঠে আপনি কী করবেন, ফেস ওয়াশ করবেন আপনার ফেসকে। আবার আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে ফেসকে ফেস ওয়াশ করবেন, এবং ফেস ওয়াশ করার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার লাগাবেন, ভালো কোয়ালিটির ময়শ্চারাইজার লাগাবেন। এবং যখন বাইরে যাবেন, দিনে যখন বাইরে যাবেন, যদি রোদ থাকে তাহলে অবশ্যই, রোদ থাকুক বা না থাকুক, দিনে যদি আপনি বাইরে যান অবশ্যই বাইরে যাওয়ার 20 মিনিট আগে সানস্ক্রিন ফেসে লাগাবেন, তারপর হাতে লাগাবেন। যে জায়গা বের হয়ে রয়েছে, যে জায়গায় সূর্য অ্যাটাক করতে পারবে সেই জায়গায় অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, দেন বাইরে যাবেন, দেখবেন যে আপনার স্কিন অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, আপনাদের ফেসে যদি স্পট থাকে সেই স্পটগুলোকে ভালো করেন, পিম্পল থাকলে পিম্পলগুলোকে ভালো করেন, তাহলে দেখবেন যে আপনাদেরকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। ওই ফ্যান স্কিমের পিছনে সেটা কোনো লাভ নাই, এগুলো শুধুমাত্র নামে। আমি একটা কথা বলে রাখি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনি বের করতে পারবেন না যে ফ্যান স্কিম মেখে সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করি একটাই, যে ফ্যান স্কিম মাইখেন না। আর প্লিজ কেউ আমাকে কমেন্টে আর প্লিজ বললেন না যে ফ্যান স্কিম কোনটা ইউজ করবো বা এই সেই আবি যাবি। আপনার ফ্যান স্কিম না মেখে ভালো একটা রুটিন ফলো করেন, স্কিন কেয়ার রুটিন ফলো করেন, দেখবেন যে আপনার স্কিন এখান থেকে এই লেভেলে চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্যান স্কিম ইউজ করা উচিত নাকি উচিত না। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কিনে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজে, ওভার এন্ড আউট।